আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো ডিজাইনটি তৈরি করার জন্য না আমি এখানে 2 কালারের কাপড় কেটে নিয়েছি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে, ঠিক আছে, স্কোয়ার করে। তারপরে এটাকে সমস্যার মতন করে বাঁশ দিয়ে নিয়ে দোনো কালারের কাপড় দুটিকে আমি সমস্যার মতন করে অর্থাৎ ত্রিভুজের মতন করে বাঁশ দিয়ে নিব, ঠিক আছে। তো বাঁশ দিয়ে নিয়ে এরকমভাবে একটার উপরে একটা বসিয়ে আমি সেলাই করে নিব। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, কোনো প্রকার স্কিপ করবে না, ঠিক আছে। তো স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরাও আমার মতন এর সুন্দর ডিজাইনটি অনায়াসে তৈরি করতে পারবে, ঠিক আছে। তো এরকম একটার উপর একটা বসিয়ে আমি কি করব, সেলাই দিয়ে নিব। আর বন্ধুগণ, যারা আমার এই ভিডিওটি দেখতেছো, তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা আরম্ভ করবে, হ্যাঁ। আর কোনো প্রকার টানাটানি না করে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে একবার দেখো, তাহলে তোমরা সুন্দর করে আমার মতন করে ডিজাইনটি তৈরি করতে পারবে, ঠিক আছে। তো এরকম করে কিছু ট্রায়াঙ্গেল আমি একটার উপরে একটা জয়েন দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এরকম করে জয়েন দিয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি একটা একটা করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো ডিজাইনটি দেখতে খুব সুন্দর দেখাবে, ঠিক আছে। তারপরে আমি এরকম হাতা কেটে নিয়েছি, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কেটে নিয়ে তারপর জাস্ট হাতার মুড়িটাকে আমি সুন্দর করে একটি এরকম করে বাঁশ দিব, ঠিক আছে। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা বাঁশ দিয়ে নিয়ে তারপর দেখো এই দাগ অনুযায়ী আমি এটাকে এই ট্রায়াঙ্গেলগুলি একটার উপরে একটা এরকম করে লাগালাগি করে আমি বসিয়ে নিচ্ছি। তো ট্রায়াঙ্গেলগুলো লাগানোর সময় খেয়াল রাখতে হবে লাইনটা আমাদের সিধে রাখতে হবে, ঠিক আছে। কোনো আগা বাঁকা হলে চলবে না। তো লাইনটা একদম সিধে রেখে আমি ট্রায়াঙ্গেলগুলি একটার উপরে একটা এরকমভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। সেলাই করার পর তারপর দেখে এক সাইডে মুড়িয়ে ফোল্ডিং করে বাঁশ দিয়ে নিব। তারপর আরেকটা ফোল্ডিং দিয়ে আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। যেভাবে আমরা হাতার মুহুরি সেলাই করি না, ঠিক এরকমভাবে ফোল্ডিং দিয়ে বাঁশ দিয়ে নিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর জাস্ট এটাকে আমি এরকম করে পাল্টি করবো, পাল্টি করে উপর দিয়ে একটি চিকন করে চাপ সেলাই দিয়ে নিব। তো দেখো বন্ধু, চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমি কি করব, এরকম একটি পট্টি নিব, ঠিক আছে। হাতার মুহুরি যতটুকু আছে এতটুকু আমি এখানে 2.5 ইঞ্চি চড়া একটি পট্টি নিয়েছি। পট্টি নিয়ে এটাকে জাস্ট এরকমভাবে ধরবো, ধরে এরকমভাবে বসিয়ে পট্টিটা নিচে বসিয়ে আমি যে হলুদ কালারের কাপড়টা আছে না, এটার একদম কিনারা দিয়ে আমি সেলাই দিয়ে নিব। শুধু হলুদ কাপড়ের উপর দিয়ে সেলাইটি যাবে, ঠিক আছে। লাল কাপড়ের যে ট্রায়াঙ্গেলটা আছে না, অর্থাৎ যে ত্রিভুজের মতন, ওটাতে সেলাই হবে না, ঠিক আছে। শুধু হলুদ কাপড়ে আমি সেলাইটি দিয়ে নিয়ে জাস্ট এটাকে এরকম করে সুন্দর করে নখ দিয়ে আঁচড়ে নিয়ে ভাঁজ দিয়ে নিয়ে তারপর মাথাটাকে চিকন করে একটি ভাঁজ দিয়ে নিব। তারপর এটাকে আবার ফোল্ডিং করে উপরে বসিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। লাল ট্রায়াঙ্গেলের উপর কোনো সেলাই হবে না, ঠিক আছে। এখন শুধু হলুদ যে ট্রায়াঙ্গেলগুলো আছে এটার উপর দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ, তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখো আমি কিভাবে ডিজাইনটি তৈরি করছি, ঠিক আছে। তাহলে তোমরাও বাস মনোযোগ সহকারে দেখলে ডিজাইনটি তৈরি করা কোনো কঠিন ব্যাপার না, ঠিক আছে। তোমরা অনায়াসে তৈরি করতে পারবে। এখন বেশি অংশটুকু কেটে নিব।
কেটে নিয়ে লাল কাপড়ের যে ট্রায়াঙ্গেলগুলো আছে এটাকে আমি উল্টা বাজে ফোল্ডিং দিয়ে বাঁশ দিয়ে নিয়ে সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো এরকমভাবে আমি সম্পূর্ণ লাল ট্রায়াঙ্গেলগুলো আমি সেলাই দিয়ে উল্টা বাজে বাঁশ দিয়ে একদম সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নিয়ে বাঁশ দিয়ে নিয়ে সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর আমি প্রতিটা ট্রায়াঙ্গেলের উপর আমি একটা করে মুতি বসাবো। মতিগুলি হবে আমি লাল ট্রায়াঙ্গেলের উপরে, ঠিক আছে, হলুদ ট্রায়াঙ্গেলের উপরে না, লাল ট্রায়াঙ্গেলের উপর আমি মতিগুলি বসিয়ে নিব। তো দেখে এরকমভাবে আমি মতিগুলো বসিয়ে নিয়েছি। তো ডিজাইনটি দেখতে কত চমৎকার দেখাচ্ছে বন্ধুগণ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ঠিক আছে বন্ধুগণ। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।